সমুদ্রের তলদেশ থেকে জন্ম নেয়া একটি পর্বতমালা, যার উচ্চতা এখনো প্রতি মুহূর্তে বেড়ে চলেছে, যেখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ বিন্দু, দীর্ঘতম হিমবাহ, পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম মালভূমি, উচ্চতম পর্বতশৃঙ্গ সহ সবচেয়ে বেশি সংখ্যক উঁচু পর্বতশৃঙ্গ, বৃহত্তম প্লাবন সমভূমি এবং 15,000-এরও বেশি সংখ্যক হিমবাহ। উত্তর ও দক্ষিণ মেরুর পর যেটি পৃথিবীর বৃহত্তম বরফের ভাণ্ডার, যার কোল থেকে জন্ম নিয়েছে গঙ্গা, যমুনা এবং ব্রহ্মপুত্রের মতো প্রলয়ঙ্কারী সব নদী। যে পর্বতমালা তার বুকে ধারণ করে আছে গঙ্গোত্রী এবং সিয়াচেনের মতো অসংখ্য হিমবাহ। যে পর্বতমালা না থাকলে বাংলাদেশে কখনো বর্ষা আসতো না, কোনো নদীর সৃষ্টি হতো না, আর আমাদের ষড়ঋতুর দেশ বদলে যেত মরুভূমিতে। শুধু বাংলাদেশই নয়, বরং পুরো এশিয়া মহাদেশের ভৌগোলিক রূপবৈচিত্র্য সৃষ্টি হয়েছিল এই পর্বতমালার হাত ধরেই। এটি শুধু অপরূপ সৌন্দর্যের আধারই নয়, বরং ধর্ম, প্রকৃতি, জলবায়ু এবং কোটি মানুষের বিশ্বাসের সাথে মিলেমিশে হয়ে উঠেছে এক অদ্ভুত শক্তির আধার। এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন ঠিক কোন পর্বতমালার কথা বলছি। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমরা জানব পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় সম্পর্কে অজানা ও অবিশ্বাস্য সব সত্য। কিভাবে তৈরি হয়েছিল হিমালয়? কেন এটি ধর্মীয়ভাবে এত পবিত্র? কেনই বা এখান থেকেই জন্ম নিয়েছে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মতো প্রলয়ঙ্কারী সব নদী? আর বাংলাদেশের আবহাওয়ার সাথে এর সম্পর্কটাই বা কি?